বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 25শে আষাঢ়, 13ই মুহররম, 9 জুলাই। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহীর মোহনপুর উপজেলা ব্যতিক্রমধর্মী উন্নয়ন, আইনের শাসন এবং প্রশাসনিক গতিশীলতার নতুন মডেল হিসেবে পরিচিত হচ্ছে। উপজেলায় মাত্র কয়েক মাসে 2024-25 অর্থবছরে 2,35,00,000 টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে 21টি প্রোটেকশন ওয়াল, 16টি বক্স কালভার্ট ব্রিজ, 35টি এইচবিবি সিসি ঢালাই রাস্তা, 3টি পাবলিক টয়লেট, 65টি মসজিদে কার্পেট ও সিলিং ফ্যান, নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এছাড়া 10টি স্কুলে 60টি সিলিং ফ্যান ও বেঞ্চ, 21টি ক্লাব প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী, দরিদ্র নারীদের মাঝে 15টি সেলাই মেশিন, 40 জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, হেলিপ্যাড নির্মাণ, ব্যাটস ফিলিং ও স্কাউট ক্যাম্প উপকরণ বিতরণ করা হয়। এগুলো ছাড়াও প্রশাসনিক তৎপরতায় 59টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 5,57,200 টাকার রাজস্ব আদায় হয়েছে। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা বলেন, জেলা প্রশাসকের দিক নির্দেশনায় জেলার প্রতিটি উপজেলায় উন্নয়ন ও শৃঙ্খলা দুটোই নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। জনগণের করের প্রতিটি টাকা যেন মানুষের কল্যাণে ব্যয় হয়, সেটাই প্রশাসনের অঙ্গীকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নতুন সভাপতি দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আগামী 3 বছরের জন্য এই দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ শেষে অধ্যাপক ড মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, ট্যুরিজম বিভাগে যাত্রা খুব বেশি দিনের নয়। বিভাগটিতে শিক্ষক সংকট রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে এই সংকট দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব হবে। বাংলাদেশের জিডিপি খাতকে 4% সহযোগিতা করে এই ট্যুরিজম। বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে রাবি ট্যুরিজম বিভাগ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদী তিনি। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ মাইনুদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ড ইফতেখারুল আলম মাসুদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতিগণ উপস্থিত ছিলেন। বগুড়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হানের সঞ্চালনায় সভায় পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের উপস্থিতিতে তাদের সমস্যাবলী ও প্রস্তাবনা মনোযোগ সহকারে শোনেন। উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়াও সদ্য অবসরপূর্ব ছুটিতে যাওয়া 6 পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় এবং তাদেরকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়। নাটোরের সিংড়ায় অবৈধভাবে সংরক্ষিত ও বিক্রয়ের জন্য রাখা প্রায় 4 লাখ টাকা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল সিংড়া বাজারে সেনাবাহিনী ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এই কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া বাজারের 3টি দোকানে অভিযান চালানো হয়। এ সময় প্রায় 4 লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে সেনাবাহিনীর উপস্থিতিতে উপজেলা কোর্টমাঠ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়। চলনবিলের দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই মৎস্য কর্মকর্তা। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি। তিনি গতকাল নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রাস্তায় ছিল। বুলেটের সামনে দাঁড়িয়ে এদেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছে। গণসমাবেশে ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী সভাপতিত্ব করেন। খেলার খবর।
আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে সিরাজগঞ্জে শুরু হবে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সফল করতে গঠন করা হয়েছে পরিচালনা কমিটি। গতকাল সিরাজগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। জেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, প্রাক্তন ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে সভায় আগামী সেপ্টেম্বরে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য খেলায় সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলা ও সদর পৌরসভা সহ মোট 10টি দল অংশগ্রহণ করবে। সভায় টুর্নামেন্ট পরিচালনায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, গণপতি রায়কে আহ্বায়ক ও জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ নূরে এলাহীকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৩ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।